কিন্তু হাঁটুর উপরে ধুতি কারা পরে ঘরে ব্রাহ্মণ দেখবেন রাস্তাতে যাবে বেশিরভাগ ব্রাহ্মণের ধুতি দেখবেন হাঁটুর উপরে থাকে। তবে ইদানিং একটু স্টাইল চলছে মডেল মডেল। আচ্ছা বৈষ্ণব হাঁটুর উপরে ধুতি। এই যে সাগরে যায় যে সমস্ত সাধুরা দেখবেন বেশিরভাগ সাধুদের বস্ত্র যাই থাকুক না কেন হাঁটুর উপরে। কেন বলুন তো? এরা তো হাঁটে, প্রচুর হাঁটতে হয় এদের। লক্ষ্মী পুজোর দিনে ব্রাহ্মণদের কি কষ্টই না করতে হয়, কত দৌড়তে হয় বলেন। তার যদি আমাদের মতো স্টাইল পরা ধুতি পরে হাঁটে 10 বার তো হোঁচট খাবে আর পড়ে যাবে। বিভিন্ন পুজোতে ঠাকুর মশাইরা কত দৌড়ি করে, ওই জন্য হাঁটুর উপরে ধুতি পরতে হয়। এই কীর্তন করে বাড়ি ফিরি মা অনেক সময় ভোর হয়ে যায়, তো দেখি পার্কে রাস্তায় লেগে পড়েছে মানুষজন। কেন না হাঁটছে, জগিং জগিং। আমাকে অনেকে বলে নারায়ণ দাস বাবাজি চললেন, আপনারা কি করছেন? বলছে এই যে হাঁটছি, ডাক্তার বলেছে আর কোনো ওষুধ চলবে না, এবার খালি ভোরের বেলা করে হাঁটবো। ভাবলাম ওরে সব হাঁটাহাঁটি ছাড়, আর 2 বাহু তুলে সকাল সন্ধ্যে দুবেলা কীর্তন কর বাড়িতে, দেখবি সব রোগ সেরে যাবে, ভব রোগ সেরে যাবে। খায় কম, হাঁটে বেশি। সকালবেলা দেখুন ভোরের বেলা দৌড়ি করছে। হ্যাঁ, এলাকায় নিম গাছ কমে যাচ্ছে, মানুষের মধ্যে দিয়ে তো বেড়ে যাচ্ছে। মুখের তিক্ততা মানুষের, কিন্তু দেখবেন নিম গাছ কমে যাচ্ছে। হ্যাঁ, মুখে মিষ্টি নাই, রক্তে মিষ্টি হয়ে যাচ্ছে, সুগার। ফুটপাতে বই ঢেলে বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে দেখবেন সুন্দর শোকেসে সাজিয়ে। তার মানে কি, মানুষের আর জ্ঞানের প্রয়োজন নাই, খালি জুতোর প্রয়োজন। কালো ঋষি এই যে হাঁটুর ওপরে ধুতি পরে আছে সেটাই বলছে এই যে হাঁটুর ওপরে। শ্রীকৃষ্ণ চিন্তা করছে হাঁটুর উপরে ধুতি কারা পরে? নয় ব্রাহ্মণ, নয় বৈষ্ণব, আর না হলে কোন মুনি ঋষি সাধু। আচ্ছা বেশ, আর কিরকম দেখতে? বলছে আর যজ্ঞসূত্র পৈতে, আয়সা মানে পৈতে কারা পড়ে? নিশ্চয়ই ব্রাহ্মণ বা বৈষ্ণব বা যোগী মুনি। বলছে আচ্ছা বুঝলাম। আচ্ছা আর কিরকম দেখতে বল? বলছে মুনিদের কি হয়, বড় বড় চুল থাকে, জটা থাকে, মাথায় গোল করে বাঁধে না? বলছে আয়েশা। যেই আয়েশা করেছে শ্রীকৃষ্ণ বুঝে নিয়েছে এ কোন তেজস্বী ঋষি, সিংহাসনে বসছিল, ধপ করে নিচে নেমে এসছে। হরি ওম হরি ওম হরি ওম। শ্রীকৃষ্ণ যেই বলেছে জটা, বলছে হরি ওম হরি ওম হরি ওম। সঙ্গে সঙ্গে দরওয়ান হা হা করে হেসে উঠেছে। বলছে তুই হাসছিস কেন? বলছে এইবারে বুঝতে পেরেছি কে আছে। বলছে কে আছে বল? বলছে নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়ির লোক। শ্রীকৃষ্ণ বলছে শ্বশুর বাড়ির লোক কি করে বুঝলি? বলে ওই তো আজকালকার ছেলেরা মা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়ি দরজার ধারে আসলে আর দাঁড়ায় না, ঝপঝপ করে পায়ে মাথা ঠেকায়। হতভাগা, তারে মহারিষিকে